দুপুরে লাঞ্চ শেষ করতে করতে 3:30 4টা বেজে গেল। এদিকে দেখি বিকালও পড়ে গেল। তো মনে হলো অনেকদিন ঘর থেকে বের হই না, একটু বের হই। চলে আসলাম দৌলতপুরে। বলো তো আমি কোথায় আসছি? এক্স্যাক্ট আমি আসছি ওয়াট্টা কাপে। তো আমার কলেজের পেছনে হওয়ার সত্ত্বে যখনই কলেজ খোলা থাকে, কলেজ শেষে আমি কিন্তু চলে আসি ওয়াট্টা কাপে। তোমরা বললে বিশ্বাস করবা না, এখানে 1 থেকে 150 টাকা বাজেট করে যদি তোমরা আসো, এত মজার মজার খাবার খেতে পারবা, সেটা বলে বোঝাতে পারবো না। তো বাইরে ঠান্ডা প্রচুর, তো এই ঠান্ডার মধ্যে সবসময় ইচ্ছা করে একটু ঝাল ঝাল কিছু খাই। আর এখানে রেগুলার সিঙ্গারা, নাগা সিঙ্গারা, চিকেন পপকর্ন, সামুচা, পেঁয়াজু আমার এত পছন্দের। তো সব কি আর একবারে খাওয়া যাবে বলো? তাই নিয়ে নিলাম একটা এলাচি চা, কিছু পেঁয়াজু আর সিঙ্গারা। ছোট্ট ছোট্ট এই সিঙ্গারাগুলো এত মজা, সেটা বলে বোঝাতে পারবো। তো আমরা এদিকে নিয়ে নিলাম একটা পেঁয়াজু আর 2টা সিঙ্গারা, আর নাগা সিঙ্গারা খাবো বলেই কিন্তু আসছি। আর এইদিকে নিয়ে নিলাম একটা আইস লেমন টি। এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। আর ঠান্ডার মধ্যে ঠান্ডা খাওয়াটা কি ভালো দেখায়, কিন্তু আমার কিন্তু খেতে ভারী ভালো লাগে। তো চলো তোমাদেরকে দেখাই যে ওরা কতটা অ্যাস্থেটিক ভাইবে ওদের এই ক্যাফেটা ডেকোরেট করেছে। আর এত ভিড় ছিল, আজকে ছিল শুক্রবার, আর এই ওয়াট্টা কাপ ছিল একদম ভিড়ে পরিপূর্ণ। তো চা সিঙ্গারা পেঁয়াজও খাওয়ার পরে আমার মনে হলো যে আমি আর একটা আইস লেমন টি নিই। তোমরা বললে বিশ্বাস করবে না, আমার এটা এত বেশি পছন্দের। আর এটা খাওয়ার পরে আমার গলাটা কিন্তু একদম ভারী হয়ে আছে। এই দেখো, আমাদের খাওয়াও শেষ, আড্ডা দেওয়াও শেষ। এখন আমি এটা খেতে খেতে বাড়িতে যাবো। এই ছোট্ট ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের কোনো ব্লগে। টাটা। আড্ডার মধ্যে একটা নিছি কি লেমন আইস টি, এত মানে ভালো লাগে ওদের এই লেমন আইস টিটা। মানে প্রায় সময় আসলেই কিছু খাই আর না খাই এই একটা জিনিস, মাত্র 30 টাকা।